ভূমিকম্পনে আমরা সকলেই আতঙ্কিত। অপু বিশ্বাস যে আজকে বলছে ভূমিকম্প হবে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হয় নাই। অপু বিশ্বাস একটা মিথ্যাবাদী। এই নিয়ে কথাবার্তা চলতে সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্ট আমি দেখছি, আরো কমেন্ট প্রমাণ লাগলে সেটা আপনাদের দেখাবো। কিন্তু মূল হয়েছে এই যে অপু বিশ্বাস কেন প্রোগ্রামে যায় নাই বা টাকা বনিবন হয় না, এরকম কথাও শুনছি। কিন্তু এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো, আপনার সঙ্গে থাকুন। যে প্রোগ্রামে আজকে ভূমিকম্প হয় নাই না হয় নাই এই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো। সবাই ভিডিওটা দেখুন, শেয়ার করে দেন, ক্লিয়ার ভাবে আপনারা জানতে পারবেন সবকিছু অথেন্টিক আপনার চোখ। আজকে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার কথা ছিল, কিন্তু অপু বিশ্বাস এই যে কথাটা বলে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিছো। এই প্রোগ্রামটা ক্যান্সেল করে কি হইল লাস্ট পর্যন্ত যে ভূমিকম্প হয় নাই। অনেকেই বলতেছে, অনেকেই অনেক কিছু বলতেছে। তাহলে আপনারা এটা নিয়ে অনেক কষ্ট পাইছেন যে অপু বিশ্বাস বলছে যে ভূমিকম্প হয় নাই বাংলাদেশে। স্বাভাবিক ছিল, অপু বিশ্বাস প্রোগ্রামটা ক্যান্সেল না করলেও পারতো। কিন্তু আমি তাদের বিষয়ে আপনাদের সাথে কথা বলি। মেইন হচ্ছে একটা জিনিস, আবহাওয়া বলেন, বাংলাদেশের পরিস্থিতি বলেন, সবাই যদি বলে যে আজকে 24 তারিখ একটা ভূমিকম্প হইতে পারে, সেটা বাংলাদেশের মানুষ টুকটাক মাসে জানে। সেই কারণে ডালিউড কুইন অপু বিশ্বাস সে প্রোগ্রামটা ক্যান্সেল করেছে। কিন্তু আজকে দেখে ভূমিকম্প হয় নাই। এই যে আজকে ভূমিকম্প হয় নাই, কালকে ধরো প্রোগ্রামে অপু বিশ্বাস সম্মতি দিল কথার কথা কালকে, কিন্তু সেদিন কি ভূমিকম্পটা হয়ে গেল। তাহলে কি হইলো, অপু বিশ্বাস কি মিথ্যাবাদী? এই যে ওভারঅল যে সোশ্যাল মিডিয়া যা চলে এগুলা কোনো বিষয় না। আমরা যা ধারণা করতেছি যে ডালিউড কুইন অপু বিশ্বাস সে নিজের এই যে আজকে ডিসিশনটা নিয়েছে, এই ডিসিশনটা যদি সঠিক হইতো তাহলে কি হইতো, ওই প্রোগ্রামটা যাইতো। ওই প্রোগ্রামটা যাওয়ার পর আজকে 24 তারিখ প্রোগ্রামটা যাইতো, সেখানে যাইয়া তাহলে কি হইতো যে প্রোগ্রামটা করলো, সঠিকভাবে করলো, কোনো বিপদ আপদ হয় না, হইতো না। কিন্তু কি হইবে, কি হবে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু প্রোগ্রামটা করতে পারে না, আগামী 30 তারিখ করবে। এতে কোনো কষ্ট পাওয়ার কিছুই নাই। অপু বিশ্বাস আজকে হয় না, অপু বিশ্বাস আরেকদিন কথা বলবে, সেদিনকে হয়ে যাবে, বা সেদিনকে কথা বললে আরেকদিন হয়ে যাবে। এটাই স্বাভাবিক। দুর্যোগ অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু ভূমিকম্প এটা আশা করছিল আজকে হবে, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এখন আপনারা যারা সমালোচনা করতে পারেন যে অপু বিশ্বাসের প্রোগ্রামটা নিজে ক্যান্সেল করে দিয়েছে, এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল 24 তারিখ, কোনো ভূমিকম্প টুমুক না, এটা জাস্ট অপু বিশ্বাসের মানে নিজে নিজে কন্ট্রোলে রাখতে পারে নাই। এই প্রোগ্রামে টাকা পয়সা বনিবন হয় নাই, এটা অনেকে ভাবতে পারে। তার জন্য আমি দেখছি অনেক জায়গায় কমেন্ট যে এই জন্যই অপু বিশ্বাস এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। আর এক পক্ষ তো আছে অপু বিশ্বাস নিয়ে, তার শরীর নিয়ে বলেন, ওভারঅল বিষয়ে তারা ওত পেতে থাকে, কোন সময় একটা সমস্যা হবে তারপরে তারা সমালোচনা শুরু করবে। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। আমরা বাংলাদেশের মানুষ তো আপনারা জানেন যে অপু বিশ্বাস নিয়ে সমালোচনা, শুধু অপু বিশ্বাস না, সবাই নিয়ে সমালোচনা করে। বাংলাদেশটা হচ্ছে সমালোচনার জাতি, এরা সমালোচনা করবে। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। অপু বিশ্বাস যে বার্তাটা, ভিডিও বার্তা গতকাল দিয়েছে, সেটা আপনাদের কাছে সত্যি কথা ভালো লাগছে না? যে অপু বিশ্বাস সে বাংলাদেশের পরিস্থিতি, আবহাওয়া যদি খারাপ হবে সেই টেনশনে একটা প্রোগ্রাম ক্যান্সেল করছে, সেটা নিয়ে আপনাদের সমালোচনা। এইটা হচ্ছে সত্যি আপনাদের মানে কি বলবো, সত্যি আপনারা সুবিধার না মানুষ, এই জন্য আপনারা এগুলো করে থাকেন। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন। আশা করি অপু বিশ্বাস যে সিদ্ধান্তটা নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত। অপু বিশ্বাস মিথ্যা কথা বলে নাই যে আজকে ভূমিকম্প হবে বাংলাদেশে, এটা জাস্ট হয় না, তাতে কি হয়েছে? এটা নিয়ে আপনাদের কথাবার্তা বলা লাগবে কেন? এটা নিয়ে আপনাদের এত কিছু বলা লাগবে কেন? এটা থেকে তাদের বিরতে হবে, না বেরোইলে কাজ হবে না, ভালো কিছু হবে সেটাই আমরা আশা করি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।